ভাই ম্যাডক ফিল্মস কাউকে ছাড়বে না, তারা এটা রাজত্ব করবে। 2025-এর শুরুতে তারা 28 অবধি কী ছবি আনবে সব বড় বড় ডেট তারা মার্ক করে অ্যানাউন্স করে দিল। মানে কারোর জন্য কোনো জায়গা নেই, এবার যে আসবে তারটা মারা যাবে। পরিষ্কার কথা হচ্ছে এটাই। তাদের এতগুলো প্রজেক্ট, 8খানা ছবির তারা অ্যানাউন্সমেন্ট করে দিল, এবং কবে কোন ডেটে আসবে সেটা সমেত। তো চলো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করি। 2025-এ দিওয়ালিতে আসবে, এটা নিয়ে আগেও কথা হয়েছে, সেটা হচ্ছে থামা, যেই ছবিতে আমরা ভ্যাম্পায়ার হিসেবে আয়ুষ্মান খুরানাকে দেখতে পাবো। এই ছবিটার নাম প্রথমে ছিল ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর, যেটা পরবর্তী সময় চেঞ্জ করা হয়েছে। এবং তাদের যে প্ল্যানিংটা দেখো, সেটা পুরোপুরি হচ্ছে অ্যাভেঞ্জার্সের মতো। তারা যে ছোটো ছোটো ফুটস্টেপ ফেলেছে এবং সেটা আজকে এরকম জায়গায় পৌঁছে গেছে যে স্ত্রী 2 শুধুমাত্র একটা ঝলক ছিল। এরপর আরও বড় বড় ছবি আসবে এবং ইউনিভার্সটা কোথায় নিয়ে যাবে জাস্ট ভাবো। একটা মুঞ্জার মতো ছোটো বাজেটের ছবি 100 কোটি কামিয়ে নেয়। তাদের প্ল্যানিং বুঝতে পারছো, এবং কীভাবে তারা কানেকশানটা জুড়েছে। অক্ষয় কুমারের মতো একজন স্টারকে ছবির সুপার ভিলেন, এবং সে সবকটা ছবিতে অল্প অল্প থাকবে, এবং আলটিমেটলি যেটা হবে, যেটা আমরা অ্যাজিউম করেছিলাম সেটাই হচ্ছে। তারপর হচ্ছে শক্তিশালিনী, এবং এই ছবিটা মেবি ওই কার্ড রিড, ব্ল্যাক ম্যাজিক এরকম জিনিসপত্র এই ছবিটার মধ্যে থাকতে চলেছে। এবং মেবি এই ছবিতে আমরা ফিমেল লিড হিসেবে আলিয়া ভাট নাহলে কিরা আডবাণী, এদের মধ্যে কাউকে একজনকে দেখতে পেতে পারি। এবং এই ছবিটাও আস্তে আস্তে স্ত্রীর মতো খুব বড় কিছু হয়ে যেতে পারে। এই ছবিটা 2025-এ আসছে। 2026-এ তাদের দুটো রিলিজ, প্রত্যেক বছর দুটো দুটো করে ছবি। 26-এ 14ই আগস্ট ভেরিয়া 2, এটার কথা আমরা মোটামুটি শুনেছিলাম। ভেরিয়া 2 কনফার্ম হয়ে গেল 26-এ 14ই আগস্ট। তারপর হচ্ছে চামুন্ডা, এই ছবিটা আমি বললামই, ওই যে কোনো একজন ফিমেল লিড থাকবে এই শক্তিশালিনী এবং চামুন্ডাতে। চামুন্ডা হচ্ছে ক্রিসমাস 2026, 4 ডিসেম্বর 2026 চামুন্ডা। 2027-এর ক্যালেন্ডারে আবার 13ই আগস্ট, যেটা তারা রিপিট করেছিল সেটা আবার হচ্ছে আগস্ট 13-তে স্ত্রী পার্ট 3 আসবে 13ই আগস্ট, আবার ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে বাওয়াল হবে। তারপর হচ্ছে মহামুঞ্জা, 2027-এর ক্রিসমাসের টাইমে আসছে হচ্ছে মহামুঞ্জা 24শে ডিসেম্বর। মুঞ্জা একটা কইটুকু ছবি, আমি বললামই কত বড় হয়ে গেছে, এবং যখন মহামুঞ্জা আসবে সেটা আলটিমেটলি কী হবে। এরপর হচ্ছে 2028-এ এবার তাদের হচ্ছে অ্যাভেঞ্জার্সের প্রথম পার্ট আসবে, যেটার নাম হচ্ছে পেহলা মহাযুদ্ধ, যেটা আসবে 11ই আগস্ট 2028-এ। একই বছরে আনবে তারা দুসরা মহাযুদ্ধ, যেটা আসবে 18ই অক্টোবর, মানে দিওয়ালির টাইমে। প্রত্যেক বছরের 2025 থেকে 28-এর ক্যালেন্ডারের বড় বড় টাইম, যার মধ্যে ক্রিসমাস কমন, নাহলে কোনো বছরে হচ্ছে দিওয়ালি কমন, না হলে হচ্ছে 15ই আগস্ট কমন, ঘুরিয়ে ফিরিয়ে এই 3টে ইভেন্ট, এই 3টে টাইম তারা ক্যাপচার করেছে। এবং তারা অলরেডি প্রুফ করে ফেলেছে স্ত্রী 2-তে। এবার খালি দেখো যখন থামা আসবে অডিয়েন্স কীভাবে এই ছবিটা দেখতে যায়। তারপর যখন আসবে ভেরিয়া 2, অডিয়েন্সের ভিড় দেখো। ভেরিয়া তো বক্স অফিসে ব্যাপক রেসপন্স পায়নি, অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথ স্ট্রং ছিল, কিন্তু উল্টো দিকে কে ছিল? দৃশ্যম 2। তো যেটা ডিউ সেটা তারা এবার তুলে নেবে। তারপর যখন স্ত্রী 3 আসবে, খালি কি রেকর্ড যে বানাবে। এবং মহাযুদ্ধ পার্ট 1 পার্ট 2, পেহলা মহাযুদ্ধ এবং দুসরা মহাযুদ্ধ, তখন অ্যাভেঞ্জার্সের মতোই হয়ে যাবে। ঠিক আছে, মানে ঠিক এমন জায়গায় শেষ করবে যে আমরা এক্সাইটেড হয়ে যাব, এবং কয়েক মাস পরেই আসছে লোকে পাগল হয়ে যাবে। কী ব্যবসা যে করবে এই ছবিগুলো, একটা ছবি এবং হরর কমেডি যাই করে নিক, যেরকমভাবেই আসুক, এদের মতো ব্যবসা ম্যাডক যেখানে পৌঁছে গেছে আর কেউ করতে পারবে বলে আমার মনে হয় না। তাদের স্ট্র্যাটেজি, তাদের এই ছোট্ট ছোট্ট প্ল্যানিং, অমর কৌশিকের ভিশন, এবং এরকম একটা স্ট্রং কাস্ট, যেটাকে তারা বারবার তুরুপের তাসিয়ে ব্যবহার করলো, যে আমরা বিশাল স্টারের থেকে বড় এদেরকে স্টার বানাই, এদের ফ্যান ফলোয়িং বানাই, এদের অডিয়েন্স বানাই। এটা তারা এত ব্যাপকভাবে করতে পেরেছে যে স্ক্রিনে যখন পঙ্কজ ত্রিপাঠীকে দেখা যাবে, অভিষেক ব্যানার্জিকে দেখা যাবে, লোকে চিয়ার আপ করবে। এটা তারা সাকসেসফুলি করতে পেরেছে। এবং অক্ষয় কুমারকে আমার যেটা মনে হয়, এই প্রত্যেকটা ছবিতে না, প্রত্যেকটা ছবিতে ইন্ডিভিজুয়াল ভিলেন আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা ছবিতে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা কত বড় হচ্ছে এবং কাদের সাথে যুক্ত হচ্ছে সেটাকে খালি হিন্ট হিসেবে ব্যবহার করে যাবে। স্ত্রী 3-তে সেটাকে আলটিমেট একটা জায়গায় আনবে। এবং দেখো এই মহাযুদ্ধ এবং মহাযুদ্ধ 2, পেহলা মহাযুদ্ধ এবং দুসরা মহাযুদ্ধ, এখানে ওর ক্যারেক্টারটা থ্যানোসের মতো জায়গায় পৌঁছে যাবে। পুরো তুমি লাইন আপ দেখো, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে তারা একদম অ্যাভেঞ্জার্সের যে টেমপ্লেট, যেরকমভাবে জিনিসটা গেছে ওটাকেই ফলো করছে। ইন্ডিয়ান কোনো সিনেমা অ্যাভেঞ্জার্সের ওই 2018 সাল অবধি, 17 সাল অবধি যে প্ল্যানিং, ওটাকে প্রপারলি এক্সিকিউটই করতে পারেনি কোনো ইউনিভার্স না। এবং ম্যাডকের সবথেকে একটা ভালো দিক, তারা কিন্তু এই যে স্ত্রী সেটাকে একটা অন্য গথে আনছে, মুঞ্জাকে অন্য গথে আনছে, ভেরিয়াকে আনছে, সব কিছুর মধ্যেই কমেডি আছে, হরর আছে, কিন্তু প্রত্যেকটা ছবি ওয়াইজ তারা বড় হচ্ছে।
তারা ব্যাপারটাকে ছোট করার প্ল্যানিং করছে না, এবং তারা নতুন নতুন ক্যারেক্টারগুলোকে মজার বানাতে পারছে, ইন্টারেস্টিং বানাতে পারছে, এবং যে এলিমেন্টটা আনছে, যে হররের ট্রুপটা আনছে, যে ক্যারেক্টারটা আনছে এই মুঞ্জার, এই যে ব্যাপারটা ব্রহ্মদৈত্যের বিষয়টাকে যেরকমভাবে ইমপ্লিমেন্ট করলো, ব্যাপারটা ভালো লাগে। অমর কৌশিক একজন ভীষণ ভীষণ ভালো ডিরেক্টর, এই পুরো বিষয়টা তার ভিশনের সাথেই এগোচ্ছে, এবং ওই একজনকে ওই দায়িত্বটা দিয়েছো যে সিনেমা বোঝে, যে সিনেমা ভালো বানাতে পারে, ভালো লিখতে পারে। 14 জনকে এনে ব্যাপারটাকে ছড়িয়ে লাট করে কোনো লাভ নেই। এবং ম্যাডক যে শুধুমাত্র এগুলোই করে যাচ্ছে এটা বলেও তুমি তাদের ক্রিটিসাইজ করতে পারবে না, তার কারণ তাদের কিন্তু এর মাঝখানে একটা স্কাই ফোর্সের মতো ছবি আসছে, একটা ছাওয়ার মতো ছবি আসছে, তারা আবার রোম্যান্টিক ছবি যেটা শাহিদ কাপুরের সাথে করেছিল তেরি বাতোঁ মে সে উলঝা জিয়া, সেটা সিক্যুয়াল আনার প্ল্যান করছে, তারা অন্য রোম্যান্টিক ছবি আনছে সিদ্ধার্থ মালহোত্রা জাহ্নবী কাপুরের সাথে। তাদের যে প্ল্যানিংটা, তাদের যে একটার পর একটা ছবি, সেইখানেও কিন্তু ভ্যারিয়েশন রয়েছে, এবং এই ইউনিভার্সটাকে তারা, এটা হচ্ছে মূল, এটাকে তারা আরও বড় করে দিল। তো ম্যাডকের এই স্ট্র্যাটেজি এটা ব্যাপকভাবে ওয়ার্ক করবে, যারা যারা ফলো করবে কেউ এই জায়গায় পৌঁছাতে পারবে না, কারণ তারা সবাই এখন হরর কমেডি সাকসেসফুল হয়েছে বলে করার চেষ্টা করবে, আর ওরা করে সাকসেসফুলি বেরিয়ে গেল, এবং একের পর এক রেকর্ড বানিয়ে যাবে। এবার এর এগেইনস্টে যত বড়ই ছবি আসুক সেটা ঝাড় খাবেই। তো এই ছিল আমার ওপিনিয়ন, এবং এই 8খানা ছবির যা অ্যানাউন্সমেন্ট, রিলিজ ডেট, সেটা নিয়েও কথা বললাম। তোমাদের এতে কী অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।